ময়মনসিংহের ভালুকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামাঞ্চলে বন জঙ্গল থেকে লোকালয়ে আসছে নানা প্রজাতির সাপ। বিষধর সাপের কামড়ে আহত কিংবা নিহতের ঘটনাও ঘটছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, সাপের উপদ্রব কমাতে স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কি আমাদের জানাবেন? প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে সেটা হয়েছে তারা জনসাধারণকে সচেতন করছে এবং এই সচেতনতা কার্যক্রম চলছে। বিশেষ করে এই ময়মনসিংহের যে প্রবেশদ্বার শিল্পাঞ্চল ভালুকা উপজেলা, এই ভালুকা উপজেলার একটি ইউনিয়ন আছে যেটা শিল্প অধ্যুষিত ইউনিয়ন, হবিরবাড়ি ইউনিয়ন, 10 নং হবিরবাড়ি ইউনিয়ন। এখানে কয়েক লাখ লোকের বসবাস। এই ইউনিয়নের একটি গ্রাম রয়েছে পাড়াগাঁও গ্রাম। এই গ্রামে বর্তমানে এই বর্ষা মৌসুমে সাপের উপদ্রব চরমভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে এই মাসে এই গ্রামেই অন্তত 10 জনকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে এবং এর মধ্যে একজন তরুণ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, তার মৃত্যু হয়েছে। তার দোকানে এই বিষাক্ত গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়। মাত্র 30 থেকে 40 মিনিটের মাথায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মৃত্যুর কোলে ঢলে পড়ে। জাহাঙ্গীর আলমের মৃত্যুর পরে পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং এই মাসে এই গ্রামে এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো সাপে কামড় দিয়েছে এবং 9 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে তারা সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবং এর 4-5 মাস আগেও এই গ্রামে সেলিম নামের আরেকজন যুবককে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করতে হয়েছে। সব মিলিয়ে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ এখানে চোখে পড়ছে না। স্থানীয় জনসাধারণ যারা রয়েছে তারা স্থানীয় যে সাপুরে রয়েছে সেই সাপুরে দিয়ে অনেক দোকান থেকে ঘর থেকে সাপগুলো ধরার জন্য তারা চেষ্টা করছেন এবং অনেক বিষাক্ত সাপ এ পর্যন্ত তারা ধরছেন। এখন বর্ষা মৌসুম চলছে, যখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরে যখন হঠাৎ করে প্রচন্ড রৌদ্র ওঠে তখন এই সাপগুলো বন জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। বিশেষ করে বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি এবং ফসলি জমিতে চলে আসছে এবং এই গ্রামে কিন্তু অনেকগুলো মাটির ঘর রয়েছে। মাটির ঘরে এই সাপগুলো বাসা বাঁধছে এবং এই অঞ্চলে গোখরা সাপ যেটা কিংকুবরা, সেই সাপের অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয় ওঝা এবং স্থানীয় সাপুরে অনেকগুলো গোখরা সাপ এ পর্যন্ত ধরতে সক্ষম হয়েছে এবং চিকিৎসকরা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে। সাপ যদি কামড় দেয়, সেখানে যদি দুটি দাঁতের সাপের দুটি দাগ পাশাপাশি থাকে তাহলে বুঝতে হবে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। বিষাক্ত সাপ যদি কামড় দেয় তাহলে রোগীকে নাড়াচাড়া কম করতে হবে। হাত পায়ে কামড় দিয়ে থাকলে হাত পা নিচুর দিকে রাখতে হবে। পরবর্তীতে তাদেরকে দ্রুত গতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই বিষাক্ত সাপের যে কামড়ের ফলে যে অ্যান্টিভেনম ইনজেকশন সেটা নেই। জনসাধারণ প্রত্যাশা করছে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিশেষ করে এই ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম এবং আইসিইউর ব্যবস্থা হবে এবং জনসাধারণ এই বিষাক্ত সাপের কামড় থেকে মুক্তি পাবে এবং তাদের জনজীবন বেঁচে যাবে। এটা এখন এই শিল্পাঞ্চল ভালুকার মানুষ প্রত্যাশা করছে। সেটাই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সাপের উপদ্রব নিয়ে সর্বশেষ তথ্য।